আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। বাঙালি যেহেতু ভর্তা দিয়ে ভাত খেতে যতটুকু পছন্দ করে, অন্য কিছু দিয়ে কিন্তু ততটুকু শান্তি পায় না। তো আমি বড় একটা টাকি মাছ নিব, এরপর স্লাইড করে কেটে নেব। এরপর একটা মিক্সিং বলে মাছগুলো দিয়ে দিব। এরপর লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিটের মতো এভাবে ভাপিয়ে নেব। প্রায় ভাপানো শেষ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এরপর আমি ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নেব। এভাবে টাকি মাছে সবসময় ছোট ছোট কাঁটা থাকে, এটা ভালোভাবে বেছে নিতে হবে তার জন্য। তো আমার প্রায় বেছে নেওয়া শেষ হয়ে গেল। আমরা কিন্তু সবাই ভর্তার পাগল, তো একদিন এইভাবে ভর্তা করে দেখে নিতে পারেন কেমন হয়। তো এরপর আমার মাছগুলো প্রায় বেছে নেওয়া হয়ে গেছে। এখন শুরুতেই একটা ফ্রাই প্যান নিয়ে নেব। এরপর বাঙালি ভর্তা মানে কিন্তু সরিষার তেল দেওয়া হয়ে গেল। এখন আমি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। এরপর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া শেষ করে আমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকুই আমি লবণ দিয়ে দেব। তো আপনাদের যতটুকু প্রয়োজন দিয়ে দিতে পারেন। এরপর আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব। এরপর বেছে নেওয়া মাছের ঝুড়িগুলো দিয়ে দেব। এরপর ভালোভাবে আমি এভাবে নেড়েচেড়ে নেব। একটা সুন্দর কালার আসবে, যে পর্যন্ত না আসবে ততটুকুই নেড়েচেড়ে নিতে হবে। তো তো আমার আজকে সুন্দরভাবে তো হয়ে গেছে আমার সুন্দর একটি কালার। তো এইভাবে আপনারা সুন্দর করে ভেজে নেবেন যে পর্যন্ত এরকম কালার না আসে। এখন আমি একটা পাটায় এগুলো বেটে নেব। তো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো ভর্তা যখন পাটায় বাটলে ওইটাই মজা লাগে, বেশি সুস্বাদু হয়। তো এখন আমি এইভাবে সুন্দর করে বেটে নেব। তো প্রায় বেটে নেওয়া হয়ে গেল আমার। তো সুন্দর করে এইভাবে বেটে নেব। আপনারা চাইলে একদিন এইভাবে বেটে নিতে পারেন, ভাত প্লেটে থাকবেই না। তো আমার বাটা শেষ হয়ে গেল। এখন আমি ডেকোরেশন করে দেখাই। তো হয়ে গেল আমার আজকের সুন্দর মজাদার টাকি মাছের ভর্তার রেসিপি। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ।